সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ও আমার মাহবুব আপনি স্মরণ করেন সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে আলমে আরওয়ার মধ্যে অঙ্গীকার নিয়েছি। কি সেই অঙ্গীকার? কি সেই অঙ্গীকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি স্মরণ করেন সেই দিনের কথা যেই দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত একটা মজলিসে উপস্থিত ছিলেন। আমার আল্লাহ বলেন, হে আমার মাহবুব সকল, হে আমার নবী সকল, তোমাদেরকে আমি আল্লাহ নবী বানিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দান করব, তোমাদেরকে আমি আল্লাহ হিকমত দিব। এটা তোমাদের জন্য আমি আমার পক্ষ থেকে উপহার, মানব জাতির জন্য উপহার। তোমাদেরকে নবী বানিয়েছি, তোমাদেরকে কিতাব দিয়েছি, তোমাদেরকে হিকমত দিয়েছি। এই সমস্ত কিছু দেওয়ার পরে আমার সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সবার পরে দুনিয়ায় যার আগমন হবে সেই নবী রাহমাতুল লিল আলামিন, ওনার উপর ওনাকে পাওয়ার পরে তোমাদের ঈমান আনা ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী একজন জলিল কদর পয়গম্বর, মুসা নবী একজন জলিল কদর পয়গম্বর, নবী এবং রাসূল। ঈসা আলাইহিস সালাম একজন নবী ও রাসূল। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম একজন মহান নবী। যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলকে আল্লাহ বললেন, হে আমার নবী রাসূলরা, আমার মাহবুব যখন তোমাদের কাছে যাবে তখন তোমরা তার উপরে অবশ্যই ঈমান আনবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি হয় নাই, আসমান জমিন সৃষ্টি হয় নাই, সূর্য আলো দেওয়া শুরু করে নাই, রাতের আকাশে তারকা হয় নাই, পৃথিবীর কিছুই হয় নাই, তখন আল্লাহ তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় কিভাবে পাঠাবেন, কেন পাঠাবেন, আল্লাহ সেইগুলা নবী রাসূলদেরকে নিয়ে আলোচনা করতেছে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর মর্যাদা না? একটু কথা বলেন, এটা আমার নবীর মর্যাদা কিনা? তা আমার নবীর মর্যাদা কেমন? যেই নবী দুনিয়ায় আগমনের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তার সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে ওনার আগমনের আলোচনা করে। এই আলোচনার মধ্যে আল্লাহ বলেন, হাবিব, হে আমার নবীরা, তোমাদের মাঝখানে আমার যেই নবী যাবে ওই নবী তোমাদেরকে সত্যায়ন করবে, সার্টিফিকেট দিবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমি যদি বলি যে আমি মিশর আল আজহার থেকে পড়ে আসছি, আপনারা বলবেন হুজুর সার্টিফিকেট দেখান। তো আমি একটা সার্টিফিকেট দেখাইলাম, এখন সার্টিফিকেটটা তো জালও হইতে পারে, আমি নিজের নকল বানাইয়া তো নিয়ে আসতে পারি। তাহলে আপনি বলবেন যে দেখি মিশরের ছাপ আছে কিনা, মিশর আল আজহারের সিল আছে কিনা, অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর আছে কিনা, কারণ এটা হলো সত্যায়ন। আপনার মিশর আল আজহারের যদি সত্যায়ন করা না থাকে তাহলে আমার এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। আল্লাহ বলে, হে নবীরা, তোমাদেরকে যে নবুয়ত দিয়েছি এই নবুয়তের সত্যায়ন করবে, সার্টিফাইড করবে আমার আখিরি নবী। জোরে বল সুবহানাল্লাহ। দেখছেন কোন জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, আমি সেই দিন তাদের থেকে অঙ্গীকার নিয়েছি। দুনিয়ায় যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, সবাই রাষ্ট্রপতি হওয়ার পরে, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে শপথ অনুষ্ঠান করে কিনা? শপথ করতে হয় না? এটা কি এমপি মন্ত্রী হওয়ার আগে না পরে? বাবা বুঝে থাকলে একটু বলেন কথাটা। মেম্বার হইতে হইলেও মেম্বার হওয়ার পরে শপথ, এমপি হইতে গেলেও এমপি হওয়ার পরে শপথ, মন্ত্রী হইতে গেলেও মন্ত্রী হওয়ার পরে তার শপথ বাক্য পাঠ করতে হয়, অঙ্গীকারবদ্ধ হতে হয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 2,24,000 আম্বিয়া আলাইহিমুস সালামকে বানিয়েছেন, তাদের অঙ্গীকার তারা নবী হওয়ার পরে অঙ্গীকারে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে নবুয়তি দিয়েছেন? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা, যত নবী রাসূল আছে সকলেই আগে থেকেই নবী হয়ে দুনিয়ায় আগমন করেছেন। দুনিয়ায় আসার পরে কেউ নবী হন নাই।
শুধুমাত্র প্রকাশ করেছেন। যেমন আমার নবী রহমাতুল্লিল আলামিন, নবী তো তিনি সৃষ্টির আগে, কিন্তু দুনিয়ায় প্রকাশ করেছেন 40 বছর বয়সে, আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে। আল্লাহ বলেছেন, হাবিব, মক্কা মদিনার অবস্থা এখন আপনার অনুকূলে, আপনি এখন আপনার নবুয়তের আনুষ্ঠানিকতা প্রকাশ করেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন না আপনি কেমন নবীর উম্মত? আপনারা কেন মিলাদুন নবীর মাহফিল করেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা আল্লাহর দয়া পাওয়ার পরে, আল্লাহর অনুগ্রহ যদি পেয়ে যাও, আল্লাহর রহমত যদি পেয়ে যাও, তাহলে তোমরা ফালইয়াফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা আনন্দ প্রকাশ করো। এটা আপনি মিলাদের মাধ্যমে করতে পারেন, আপনি র্যালির মাধ্যমে করতে পারেন, মাহফিলের মাধ্যমে করতে পারেন, জুলুসের মাধ্যমে করতে পারেন, মানুষকে খাওয়ানোর মাধ্যমে করতে পারেন। আপনার যেইভাবে খুশি ওইভাবেই আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। প্যারা হাজিরিন, আল্লাহ বললেন তোমরা রহমত পাওয়ার পরে আনন্দ প্রকাশ করো, খুশি উদযাপন করো। এটা আপনার যেভাবে খুশি আপনি সেভাবে উদযাপন করেন, আল্লাহর হুকুমটা পালন করলেই হলো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমত ছাড়া কিছুই বানাইনি, আপনি শুধুমাত্র জগতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক আয়াতে বুঝলাম নবী হলেন রহমত। নবী নিজেও বলেছেন, আনা নবিউর রাহমা, আমি হলাম রহমতের নবী। আহা, কেমন নবী যিনি রহমতের নবী। নবী হলেন রহমত, দয়ার নবী। হাসরের দিনে দুইটা মাধ্যম ছাড়া কোনো মানুষের পার হওয়ার কোনো উপায় থাকবে না। দুটি মাধ্যম শুধুমাত্র, একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া, আর আরেকটা হলো আমার আপনার নবীজির শাফাআত। আপনি জনমভর পর্যন্ত নামাজ পড়তে পারেন, কিয়ামত পর্যন্ত সিজদা দিতে পারেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনার নামাজ কবুল হয়েছে কিনা। আপনি বলতে পারবেন না যে হুজুর আমার এত ইবাদত আছে, আমার এত নামাজ, এত রোজা, যে আমি এইগুলা দিয়ে জান্নাতে যেতে পারবো। কেউ বলতে পারবেন? আল্লাহর বিশেষ দয়ায় কোটি কোটি মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির বিশেষ দয়া, যেটাকে আমরা শাফাআত বলি, গুনাহগার উম্মতদেরকে আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ এইটা আমার একটা বড় আশিক ছিল, আল্লাহ এই লোকটা আমাকে দরুদ না পড়ে সে ঘুমাইতোই না, আল্লাহ তার গুনাহ আছে, আমি নবী জামিনদার হইলাম, আপনি তাকে ক্ষমা করে দেন। আচ্ছা বলেন, আমার যেই আল্লাহ তার কামলিওয়ালা নবীর জন্য এই বিশ্বজাহান বানালেন, সেই আল্লাহ নবীর কোনো আবদার ছেড়ে দিতে পারে? পারে না। নবীর মুখের দিকে তাকায় আল্লাহ বলবেন, হাবিব আপনার মতো নবী যদি এর এইরকম একটা পাগলের পক্ষে সুপারিশ করেন, এখানে আমার বলার কিছু নেই, আপনার খুশি আপনি নিয়ে যান, আপনার উম্মত আপনার খুশি আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই যে একটা সূত্র, এই যে একটা ফ্যাক্ট, এটা আমরা বুঝতে পারছি যে আমাদের দুর্বল জায়গা হলো নবী। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দুর্বলতা নাই, তিনি সমস্ত দুর্বলতা থেকে পবিত্র, তিনি উত্তম, তিনার চাইতে বড় শক্তিশালী কিছুই নাই। কিন্তু আল্লাহকে যে উসিলা দিলে আল্লাহ সহ্য করতে পারেন না, যে উসিলা দিলে উনি কবুল করেন, সেই দুর্বল জায়গাটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা মিলাদে, কিয়ামে, নামাজে, দরুদে, সালামে সব জায়গায় শুধুমাত্র নবীর প্রশংসা করি, নবীর কথাটা আগে রাখি। কারণ আমরা জানি যে আল্লাহ নবীর কথা বললে আর আল্লাহ এটা বাদ দেয় না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এই জন্য আমরা নবীকে প্রাধান্য দেই, কারণ আমাদের ধর্মের মূল নবী মুহাম্মদুর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তাহলে আল্লাহ যদি বলেন যে তোমরা রহমত পাওয়ার পরে আনন্দ করো, তাহলে আপনি খুশি। এখন একদল মানুষ বলে যে হুজুর, হ্যাঁ নবীর আগমনে আমরাও তো খুশি, তা আপনি খুশি হইলে তাইলে আমরা কেন দোষী? কয় না আমরা খুশি, তাইলে আমরা কেন দোষী? আমরা তো একটা মাহফিল করি, সভা করি, সেমিনার করি, নবীজির জীবনী নিয়ে আলোচনা করি, নবীজির শান শওকত নিয়ে আলোচনা করি, নবীজির প্রশংসা করি, নবীজির উপর দরুদ পড়ি।
আপনার যদি ভালো না লাগে এড়িয়ে যান, কোনো সমস্যা নাই। একটা জিনিস সবার ভালো লাগবে এমন নয়, আপনি এড়িয়ে চলেন। কিন্তু একটা মানুষকে ইবাদত থেকে কেন দূরে রাখবেন? কারণটা কি? মুসলমান ভাইয়েরা আমার, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নবীজির জীবনী নিয়ে আলোচনা করেছেন, নবীজির মিলাদ নিয়ে আলোচনা করেছেন। আসমানের উপরে আলমে আরওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন। আবার আমার ভাইরা বলবে যে হুজুর কই পাইছেন এই মিলাদুন নবী? কোনো সাহাবী করছে? আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে হাদিস থেকে প্রমাণ দিয়ে দিই যে সাহাবীরা করেছেন, তাহলে আর কোনো সমস্যা আছে? তাহলে তার কোনো সমস্যা নাই। আগে বুঝতে হবে মিলাদুন নবীটা কি, এটা কি খায় না মাথায় দেয়? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, নবী শব্দের অর্থ হলো বার্তা বাহক, গায়েবের খবর দেনেওয়ালা, আল্লাহ কর্তৃক প্রেরিত আল্লাহর মহানবী। তাহলে মিলাদুন নবী মানে হলো নবীজির আগমন, নবীজির জন্ম বৃত্তান্ত ঘটনা বলে। মুসলমান ভাইরা আমার, মিলাদুন নবী অর্থ হলো নবীজির আগমন, নবীজির জন্ম। সিরাতুন নবী হলো নবীজির জীবন আদর্শ, নবীজির জীবন আচার। আমার ভাইরা, আগে হবে মিলাদুন নবী, তারপরে হবে সিরাতুন নবী। মিলাদ যার, সিরাত তার, বলেন সুবহানাল্লাহ। তো আমি যদি বলি যে আমার ছেলের নাম রাখলাম আব্দুল ওয়াদুদ, কিন্তু ছেলে এখনো হয় নাই, এটা আমাকে পাগল বলবে না মানুষ? আমার ছেলে দেখতে একবার নূরের টুকরার মতো, কিন্তু তার এখনো জন্মই হয় নাই, এটা তো পাগলের কাজ। আগে তার জন্ম হইতে হবে, তারপরে সে বলতে পারবো দেখতে কেমন, তার নাম কি রাখবো। তো নবীজির প্রথমেই হলো নবীজির আগমন, আগমনের পরে হলো তার আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। মিলাদুন নবী হলো স্মরণের বিষয়, আর সিরাতুন হচ্ছে অনুসরণের বিষয়, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবীর একজন আশেক সাহাবীর নাম হলো হযরতে আবু আমের আনসারী। হযরতে আবু আমের আনসারী এই সাহাবী একদিন তার ঘরের ভিতরে তার ছেলে সন্তান, স্ত্রী, কিছু প্রতিবেশী সবাইকে নিয়ে আমার নবীজির বিষয়ে আলোচনা করতেছে যে তোমরা জানো আমি কোন নবীর পিছনে দৌড়াই, সংসার, পরিবার, পরিজন সমস্ত কিছুর চাইতে প্রাধান্য দেই যেই নবীকে, সেই নবী হলেন এমন নবী, মহানবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, উনি এভাবে আগমন করেছেন। একজন ভাই একটু উঠেন, বাচ্চাদেরকে একটু মেহরবানি করে বসায় দেন, ওরা ডিস্টার্ব করতেছে, আপনাদের মনোযোগ বিঘ্ন করতেছে। যাক, ভালোবাসায় বলে একটু বসায় দেন। তা আমার দিকে তাকান, সবাই একটু আমার দিকে তাকান। এই কথাগুলো যদি আপনারা ভালো করে না শুনেন তাহলে ভুল বুঝতে পারেন, ভুল বোঝাবুঝি হতে পারে। এখন রহমাতুল্লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আলোচনা করতেছে তার একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু আমের আনসারী। এই সাহাবীর নাম কি? হযরতে আবু আমের আনসারী। উনি রাসূলের জীবনী নিয়ে আলোচনা করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনার কানের মধ্যে আওয়াজ আসলো যে আবু আমের আনসারীর ঘরের মধ্যে রহমাতুল্লিল আলামিনের প্রশংসা হচ্ছে। নবীজি বললেন, সাহাবীরা দাঁড়াও, আমি একটু ওর ঘরে যাব। আবু আমের আনসারীর ঘরে নবীজি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলল, আবু আমের আনসারী, তুমি যেইভাবে আল্লাহর নবীর গুণগান করতেছো, প্রশংসা করতেছো, দরুদ সালাম পাঠ করতেছো, এইভাবে যদি কোনো মানুষ আমার প্রশংসা করে, আমার মিলাদ নিয়ে আলোচনা করে, মিলাদুন নবী করে, তাহলে আমি নবী গ্যারান্টি দিলাম ওই লোকের জন্য আসমানের দরজাগুলো খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই লোকের জন্য আল্লাহর নিষ্পাপ রহমতের নূরের ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। ওই লোক আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3টা পুরস্কার নবীজির জীবনী আলোচনা করলে, নবীজির মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে আপনি 3টা পুরস্কার পাবেন। 1 নাম্বার হলো
আল্লাহর হাবিব বলেন তার জন্য আসমানের রহমতের দরজাগুলো খুলে যাবে। আপনারা কি খুশি হন নাই? খুশি হয়েছেন? বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এরপরে 2 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন আল্লাহর রহমতের নিষ্পাপ নূরের ফেরেশতা, যাদের কোনো গুনাহ নাই, 24 ঘন্টা যারা হরদম মহান রবের ইবাদত করে, মহান রবের জিকির করে, মহান রবের গুণকীর্তন করে, এই ফেরেশতারা বলে আল্লাহ আপনার মাহবুবের আলোচনা হচ্ছে, আল্লাহ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবীর প্রশংসা হচ্ছে, আল্লাহ ওনার দরুদ হচ্ছে, ওনার সালাম হচ্ছে, আল্লাহ আমরা এই মানুষগুলোর জন্য নাজাত চাই, এই মানুষগুলোর জন্য দোয়া করি, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য যারা মিলাদুন নবী পালন করে, নবীজির জীবনী নিয়ে আলোচনা করে, আগমন নিয়ে আলোচনা করে, তাহলে তাদের জন্য 3টা সুসংবাদ হলো। 1 নম্বরে তাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে, 2 নম্বর তাদের জন্য রহমতের দরজাগুলো খুলে যায়, 3 নম্বর তাদের জন্য রাসূলের নাজাতের গ্যারান্টি দেওয়া। সেম একটা ঘটনা ঘটছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বিশিষ্ট একজন সাহাবী। তো উনিও একেবারে একই রকম ঘটনা যে নবীজির আলোচনা করতেছিলেন। এই ঘটনাটা পাবেন ফি তানওয়ির, আত-তানওয়ির ফি মাউলিদিল বাশির ওয়ান নাজির কিতাবে আসছে যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন একদা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির উপর দরুদ পড়তেছে, নবীজির মিলাদ নিয়ে আলোচনা করতেছে, নবীজির উপর সালাম পাঠ করতেছে। নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাল্লাত লাকুম শাফাআতি, এইখানে যারা উপস্থিত আছে তাদের জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবাই কেরাম, সাহাবাই আজমাইনগণ নবী পাকের এই মিলাদের আলোচনা করছে, এই 2টা হাদিস দ্বারাই তো প্রমাণ, 2টা হাদিস দ্বারাই তো প্রমাণিত হয়ে যায়। দেখেন আমার একদল ভাইয়েরা বলে, একটু মনোযোগ দেন, আমার একদল ভাইয়েরা বলে যে হুজুর 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়ায় আগমন করেছে, এতে আমরা খুশি, কিন্তু এই দিন তো নবীজি বিদায় নিয়েছে, তাহলে আপনারা খুশি হয়েছেন কিন্তু শোক পালন করেন না কেন? এটা বলে না, আমাকে বলছে। তারপরে এটার উত্তর হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে বারজার কিতাবের মধ্যে ইমাম বারজার বলেছেন যে আল্লাহর হাবিব বলেছেন হায়াতি খয়রুল লাকুম ও ওয়াফাতি খয়রুল লাকুম, আমি নবীর হায়াতটা তোমাদের জন্য যেই রকম উত্তম, আমি নবীর চলে যাওয়াটা, বিদায় নেওয়াটা, জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে শোয়াটাও তোমাদের জন্য উত্তম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি নিজে বলছেন যে আমার জন্য তোমরা শোক প্রকাশ করো না, আমার চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণকর, আমি তো আল্লাহর দিদারের সান্নিধ্যে চলে যাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত মুফাক্খারে মওজুদাত সাহেবে লাওলাক রহমতের নবী বললেন আমার হায়াতের জিন্দেগিটাও যেমন তোমাদের জন্য উত্তম, আমার চলে যাওয়াটাও তোমাদের জন্য উত্তম। তাহলে শোক পালন করা যায় সাধারণ মানুষের ক্ষেত্রে, তাও আবার 3 দিনের বেশি না। সাধারণ মানুষের শোক পালন করতে হয় 3 দিনের বেশি করা জায়েজ নাই, এটা আল্লাহর হাবিব না বলেছেন। আর নবীজি তো রহমাতুল্লিল আলামিন হায়াতুন নবী, তিনি রওজা মোবারকে জান্নাতুল ফেরদাউসে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই রহমতের নবীর রহমত বুঝার তৌফিক আমাদের দান করে, এবং ওনার এই আগমনকে কেন্দ্র করে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, ধুলক ভুলক সমস্ত কিছুতে যে আনন্দের একটা ঢেউ হয়ে গেছে, সেই আনন্দটা যেন আমরা ভাগাভাগি করে নিতে পারি, এবং নবীজির উসিলায় যেন আল্লাহ দুনিয়ার সমস্ত কল্যাণকামী আমাদের দান করে। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।